লক্ষ্মী পুজোর সময় অনেকটা খই বেঁচে গিয়েছিল। তো খইগুলো অনেক দিন ধরেই রাখা ছিল, কদিন ধরেই ভাবছি যে খইগুলোর কিছু একটা গতি করা যাক। তো সেই জন্য আজকে আমি বানিয়ে ফেলেছিলাম খই দিয়েই এই সন্দেশের রেসিপিটা। অসাধারণ খেতে হয়েছে, বিশ্বাস করো। সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। এটা না বললে বুঝতেই পারবে না যে কি দিয়ে বানানো। পুজোর সময় দেখবে যে কোনো প্রসাদ আমাদের উঠে গেলেও খই কিন্তু পড়েই থাকে, আমরা ভেবে পাই না সেটাকে কি করা যাবে। তো সেরকম যদি খই বেঁচে যায় বা যদি ভাবো এই খইয়ের সন্দেশটা করে ফেলবে, অবশ্যই কিন্তু এই রেসিপিটা তোমাদের জন্য খুব ইজি, সহজ একটা রেসিপি। এটা একবার হলেও ট্রাই করে দেখো, দারুণ লাগবে। তো প্রথমেই দেখো আমি একটা কড়া বসিয়ে শুকনো খইগুলোকে একটুখানি ফ্রাই করে নেবো। কেননা খইটা আমি বললাম অনেক দিনকার খই, এটা নরম হয়ে যাবে। এমনি যদি খইগুলো একটা মিক্সার জারের মধ্যে নিয়ে ঘোরাতে থাকো, ভালো করে কিন্তু এটা গুঁড়ো হবে না। সেই জন্য কড়ার মধ্যে নিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি, নিয়ে এটা মিক্সার জারের মধ্যে দিয়ে নিচ্ছি। খই দিলাম আর এখানে দেব এলাচ। আমি এখানে 4টে এলাচ দিয়েছি। তো দেখো ভালো করে এটা একদম গুঁড়ো হয়ে গেছে। তো এর মধ্যে একটা এলাচ মনে হয় ভালো করে গুঁড়ো হয়নি, তো কোনো ব্যাপার না, এমনি খইগুলো গুঁড়ো হলেই হবে। এগুলো হাতে করে ভেঙেও দিতে পারো, বা পরে এলাচটাকে হাতে করে ভেঙে বা এইভাবে এলাচ না দিয়ে যদি কেউ মনে করো এলাচ গুঁড়ো এখানে দেবে, সেটাও কিন্তু ব্যবহার করতে পারো। আমি কড়ার মধ্যে ঘি দিয়ে নিয়েছি। ঘি দিয়ে এবার যে খইয়ের গুঁড়োটা করেছি সেইটা কিন্তু এখানে দিয়ে দেবো। এটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। যেহেতু আমি খইটাকে হালকা ফ্রাই করেছি, সেই জন্য দেখে বুঝতেই পারছো যে কালারটা একটুখানি কিন্তু চেঞ্জ হয়েছে। পুরো সাদা থাকে সেই সাদা ভাবটা নেই। তো যাই হোক, এটাকে ভালো করে ঘিয়ের মধ্যে নেড়েচেড়ে নিচ্ছি। নাড়াচাড়া হয়ে গেলে ওই 1 থেকে 2 মিনিট, খুব বেশি সময় না। এবার এর মধ্যে মিশিয়ে নিচ্ছি দুধ। এখানে যে কোনো রকমের দুধ তোমরা ব্যবহার করতে পারো। তো মেজারমেন্ট আমি সেইভাবে বলছি না, এটা আমরা মোটামুটি বুঝতেই পারবো যে যেটুকু এখানে আমরা যেমন সুজি বানাই বা কোনো কিছু বানাতে গিয়ে যেটুকু দুধ লাগে, কম বেশি হলেও কোনো অসুবিধা নেই। তো সেই জন্য দেখো এখানে আমি দুধ দিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে দুধটা যাতে টেনে যায় সেইভাবে আমরা অপেক্ষা করব একটুখানি। এখানে আরেকটা জিনিস আমি মেশাচ্ছি, সেটা হচ্ছে কোকোনাট পাউডার। এরকম প্যাকেটে দেখবে কোকোনাট পাউডার কিনতে পাওয়া যায়। আমাদের হাতের কাছে সবসময় নারকেল থাকে না, তো সেই জন্য আমি কোকোনাট পাউডার ব্যবহার করেছি, যেহেতু ছিল। এটা কিন্তু অপশনাল, দিলে খেতে একটু বেশি টেস্টি হয়। হাতের কাছে যদি কোকোনাট পাউডার না থাকে বা এমনিও নারকেল না থাকে, এটাকে কিন্তু স্কিপ করতেও পারো। আমি ছিল সেই জন্য একটুখানি কোকোনাট পাউডার মিশিয়ে নিয়েছি। আর এখানে যে যেমন মিষ্টি খাও সেই আন্দাজ মতো এখানে চিনি দিয়ে দেবে। কম বেশি এই পরিমাণটা আমরা সবাই জানি। তো দেখো ভালো করে এটাকে নিয়ে নেড়ে চেড়ে নেবো, দুধটা যাতে ভালো করে অ্যাবজর্ব হয়ে যায়। তো আবারও বলছি, এটা অবশ্যই একবার ট্রাই করো। খই আমরা জানি যে আমাদের কিন্তু উপকারী, কিন্তু খই আমাদের সেইভাবে খাওয়া হয় না। এইভাবে বানিয়ে দেখতে পারো, দারুণ কিন্তু একটা টেস্টি রেসিপি। তো দেখো এটা ভালো করে এবার টানতে শুরু করেছে। পুরোটা যেমন দেখো এরকম যখন অ্যাবজর্ব করে নেবে পুরো দুধটা, তখন এটাকে আমরা নামিয়ে নেব। আমি এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটটাতে কিন্তু আমি একটুখানি ঘি লাগিয়ে দিয়েছি। আর এই দেখো এটার মধ্যে কিছু কিছু কালো কালো জিনিস দেখতে পাচ্ছ, ওটা কিন্তু যে ছোট এলাচটা আমি দিয়েছি তার দানাগুলো। তো যাই হোক, এটা ভালো করে তোমরা দেখে বুঝতে পারছো যে ধোঁয়া বেরোচ্ছে, সেই জন্য আমি হাত দিতে পারছি না, আমি খুন্তির সাহায্যে এইভাবে একটুখানি সেট করে নিচ্ছি। তো দেখো এইভাবে একটুখানি এটাকে যা সেট করে নেওয়া, এই যে দিয়ে এবার এটাকে আমি খানিকক্ষণ রেখে দেবো। এটা ফ্রিজে দিলে তাড়াতাড়ি সেট হয়ে যাবে। আমার কাছে সময় কম, কেননা এটা আমার তোমাদের সাথে শেয়ার করতে হবে, আমি খুব একটা ফ্রিজে রাখছি না। আমি এই আধ ঘন্টা মতো রেখেছি, তোমরা পারলে কিন্তু 1 ঘন্টা কি 2 ঘন্টা রাখতেই পারো। ঠান্ডা ঠান্ডা দারুণ লাগবে, আর এটাও ভালোভাবে সেট হয়ে যাবে। তো দেখো আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি, আমি বেশিক্ষণ রাখতে পারিনি, বার করে নিয়েছি, রেডি হয়ে গেছে আমাদের এই সন্দেশের